নিশ্চিত বলতে পারেন, আমি সব জানি, আমি বলবো। এখান থেকে চাঁদের দূরত্ব কতটা সেটা কি আপনার জানা আছে? ম্যাডাম জানেন না তো, তাই আপনাকে যেটা জানানোর সেটা আপনাকেই জানাবো, যেটা অর্পিতাকে জানানোর সেটা অর্পিতাকেই জানাবো। অর্পিতাকে পাঠিয়ে দিন। হ্যাঁ, এই একবার মনের কথা বলেছেন, মাসিক কিস্তিটা বন্ধ করবেন না, ওটা চালিয়ে যাবেন, সব চলে যাবে। আরে 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 পশুপতি বাবু, কেমন আছেন? রাধাকান্ত বাবু, কতদিন বাদে দর্শন হলো। এই কি আপনাদের দয়াতেই বেঁচে আছি, সব বুঝলেন? ঠিকঠাক চলছে? চলছে কোন রকমে, আপনাদের দেখলেই এই হাত জোড়টা খালি হয়ে যায়, আপনারা ভরে দিয়ে যান। আমরা তো আছি, হ্যাঁ আছি আছি আছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, রাখুন, হ্যাঁ, মাসেরটা রইলো। বলছিলাম আগে আগে আছেন নাকি ভেতরে আমাদের নতুন অতিথি? আগে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে যান চলে যান, আপনারই তো থানা, নিশ্চিন্তে যান। যাই তাহলে একবার হ্যাঁ। দেখাটা করেই আসি। আমাদের নতুন অতিথি দাঁড়ান। কেমন? কোথা থেকে আসছেন? কে আপনি? আমাকে বলুন। মানে কি, আমি রাধাকান্ত সামন্ত থানায় ঢুকবো জমা খরচ দিয়ে? আগে হ্যাঁ। হ্যাঁ, সে কি? পশুপতি বাবু, আগে আগে, এটা কে, এনাকে বোঝান। আরে ও সব কিছু জানে না। মানে কি? আমি বলে দিচ্ছি। আরে আপনি একই কাণ্ড করছেন, আপনি ওনাকে চেনেন না। উনি এই অঞ্চলের একজন সম্ভ্রান্ত ব্যবসায়ী। এই মানে কৃষ্ণের মন্ত্র আর ওনার মন্ত্র প্রায় এক। দীন ও দয়াল, দিনের বন্ধু, উনি হচ্ছেন রাধাকান্ত সামন্ত মহাশয়। সে তো দেখতেই পাচ্ছি। আচ্ছা পশুপতি বাবু, আগে বলুন, আপনি মাসের মাইনে দিয়ে কি করেন একটু বলবেন? কি বলেন? মাসের মাইনে? মাসের মাইনে? এই পুলিশের চাকরিতে সামান্য করা মাইনে নিয়ে কি হয়? হ্যাঁ, বউকে সামান্য দুটো শাড়ি পর্যন্ত কিনে দিতে পারে না, মাসের মাইনে দেখাচ্ছে। সে তো আমিও জানি। 6টা মেয়ে, একটা ছেলে, আর আপনারা দুজন, মোট 9 জনের সংসার। তাহলে বলুন দেখি, চাকরির টাকায় কি আর সংসার চলে? তাহলে বোঝেনি তো সব, তাহলে বলছেন কেন? ভাগ্যিস আপনাদের মতো লোকেদের চামচাবাজিটা ঠিক মতো করে। এই যে ম্যাডাম, কি বলছেন আপনি জানেন না, ঠিকঠাক করে কথা বলুন। ঠিকঠাক করে বলছি। এরপর থানায় যখন ঢুকবেন, ম্যাডামের ঘরে ঢোকার আগে আমার থেকে অনুমতি নেবেন। যান, একটা অনুমতি নিয়ে ম্যাডামের ঘরে যান, দেখবেন একটা ঠিকঠাক মানুষ। এই যে পশুপতি বাবু, আপনাদের এইসব স্টাফেদের একটু ভালো করে বোঝান আমাদের মতো লোকেদের সঙ্গে ঠিকঠাক করে কথা বলতে। কি কাণ্ড করছেন, চাকরি খাবেন নাকি? মহা মুশকিল দেখি আপনাকে নিয়ে। নমস্কার, আসতে পারি? আসুন, বসুন সামন্ত বাবু। আগে মানে আপনি আমার নাম জানেন? আরে, আপনাদের মতো গণ্যমান্য সৎ ব্যবসায়ীদের নাম না জানলে আমাদের মতো ছোটখাটো মানুষরা এই গ্রামে থাকবো কি করে বলুন তো? বুদ্ধিমতী। কিছু বললেন? হ্যাঁ, আগে না। তা বলুন, আপনার কি সেবায় লাগতে পারি? না ম্যাডাম, আজ সেবা টেবা লাগবে না, আজ শুধু পরিচয়টুকুই থাক। সময় হলে সেবা যত্ন সব করিয়ে নেব। আজ তাহলে আসি, নমস্কার। নমস্কার। হ্যালো, শান্তিপুর থানা। একটু সাবধানে থাকবেন ম্যাডাম, সব দিকে চোখ দেবেন না, তাহলে হয়তো দেখবেন আপনার চোখ দুটো উপরে নিয়ে কেউ আই ব্যাংকে ডোনেট করে দিয়েছে। হ্যালো, আপনি কে বলছেন? সৎ সাহসের সাথে কি নিজের পরিচয়টা দিতে পারবেন? হ্যালো হ্যালো, অর্পিতা ম্যাডামকে পাঠিয়ে দিন। আপনি আমাকে বলুন না, নিশ্চিত বলতে পারেন, আমি সব জানি, আমি বলবো। তাই সব জানেন? আচ্ছা, এখান থেকে চাঁদের দূরত্ব কতটা সেটা কি আপনার জানা আছে? সেটা তো ঠিক জানি না ম্যাডাম। জানেন না তো, তাই আপনাকে যেটা জানানোর সেটা আপনাকেই জানাবো, যেটা অর্পিতাকে জানানোর সেটা অর্পিতাকেই জানাবো। অর্পিতাকে পাঠিয়ে দিন। ম্যাডাম আসবো? আসুন, বসুন। ভয়ঙ্কর জিনিস রে বাবা। আচ্ছা অর্পিতা, আপনাকে কালকে যে ফাইলগুলো দিয়েছিলাম, আপনি কালকে সব পেয়ে যাবেন, কোনো চিন্তা করবেন না, আমি সব ফাইল রেডি করেছি। না অর্পিতা, যেখানে আপনার মতো একজন সৎ এফিশিয়েন্ট অফিসার আমার সাথে আছেন, সেখানে আর চিন্তা করব কেন? চিন্তা করব না?
তুই এমন একটা চাকরি করিস, তোকে নিয়ে আমার সব সময় চিন্তা হয় অপু। মা, আমি এখন আর ছোট নেই। সমাজের অনেক আলো অন্ধকার দেখেই তো ছোট থেকে বড় হয়েছি। আচ্ছা তুমি কি বলো তো, সব সময় ওর জন্য চিন্তা। ওকে এই প্রথম এই নতুন একটা থানায় জয়েন করলো, আগে তো বীরভূম বর্ধমান সব জায়গায় কাজ করে, তখনও তোর জন্য চিন্তা। তুমি তোর মা নাও, হুম, মায়েদের দুঃখ কষ্ট যন্ত্রণা কি করে বুঝবো বলো? এটা ঠিক, এরপর আর কোনো কথা হয় না। তবে সামনের জন্মের চেষ্টা করবো, বুঝলে, ওর মা হয়ে জন্মাবার। না তাহলে মায়ের দুঃখ কষ্ট জানতে পারবো। বাবা, আচ্ছা বাবা, হ্যাঁ, তোমার মেয়ে, ছোট মেয়ে ঠিকঠাক পড়াশোনা চলছে তো? সামনেই তো বসে আছে, জিজ্ঞেস করো। কিরে, পড়াশোনা করছিস নাকি শুধু মোবাইলে ফেসবুক হচ্ছে? পড়াশোনা করি, এফবিও করি। হয়ে গেল, হয়ে গেল। মুখের ওপর জবাব পেলি তো। কিরে দিদি, কেমন লাগছে তোর এই শান্তিপুর থানা? সব শান্তিপূর্ণ আছে তো? হঠাৎ এই প্রশ্ন জিজ্ঞাসা করছিস? না, এমনি। তুই খা, আমি উঠি। ঘরে আয়, অনেক গল্প করব। ফোন বাজছে তো। এই ওকে বলো না ফোনটা ধরতে। না না, ও ধরলে হবে না, আমার একটা জরুরি ফোন আসার কথা আছে। তুমি এই দাঁড়াও। অবস্থা কি করে ফোনটা ধরবে? আরে খেতে খেতে ঠিক ধরতে পারবো, বাবা। তোমরা খাও না। সত্যি বাবা। মা, হুম, সৌরভ কেমন আছে গো? ভালোই। কি করে সে? সেটা আমি বলতে পারবো না, তোর বাবা বলতে পারবে। এই বাড়িতে আসে না? আসে তো, প্রত্যেক বছর বিজয়ের পরে আমাদেরকে প্রণাম করে যায়, এক বাক্স মিষ্টি নিয়ে। আমার কথা জিজ্ঞাসা করে? সৌরভের সব কথা তো তোর বাবার সঙ্গে। ও তো ভীষণ লাজুক আর খুব ভদ্র। জানো মা, হুম? ছোটবেলার সেই দিনটার কথা আমি আজও ভুলতে পারি না। আমি আর বাবা দেখলাম তিনটে পশু মিলে কিভাবে শেষ করে দিল ওর মা আর দিদিকে। ছোট ছিলাম, কিন্তু জানো তো, নিজের মনে মনে যুদ্ধ করতাম। আমাকে আমাকে এমন কিছু একটা করতে হবে। বলছি যে অনেক রাত্রি হল, চল আমরা শুয়ে পড়ি। কি হবে বলতো, পুরনো কথা ভেবে? চল চল মা। হ্যাঁ মা, চলো, আমি লাইট নিভিয়ে আসছি। চল।